পুরাতন বউকে নতুন শাড়িতে আর আমরা দেখতে চাই না। আমরা যে ফুকসার এই হলরুম থেকেও ঘোষণা করছি, আমরা আগামী নির্বাচনে কুমারখালী ফুকসা আসনেও এই পুরাতন বউকে আর নতুন শাড়ি দিয়ে নতুন করে ঘোমটা পরিয়ে আমরা আনতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি মহল দেশের পরিস্থিতিকে এখন অস্থিতিশীল করতে চাইবে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে বলবো যে এখন আমাদের ঘরে বসে থাকার সময় নেই, ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই, মাঠে ময়দানে থাকতে হবে। আমরা দেখছি বিভিন্ন স্বার্থান্বেষী মহল প্রশাসনকে চাপ প্রয়োগ করে স্টপ রাখতে যাচ্ছে, তাদেরকে নিষ্ক্রিয় করে রাখতে যাচ্ছে, সেনাবাহিনীর উপর চাপ প্রয়োগ করে তাদের নিষ্ক্রিয় করতে যাচ্ছে, কারণ তারা খুব দ্রুত সংস্কারের পূর্বেই নির্বাচন চায়। আরে ভাই, সংস্কারের পূর্বেই নির্বাচন তো এটা আওয়ামী লীগের ভাষা, এটা জাতীয় পার্টির ভাষা, এটা গণ আন্দোলনে অংশগ্রহণকারী কোন দলের ভাষা হইতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পাড়া মহল্লায় আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে সাথে নিয়ে বিভিন্ন অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে যাচ্ছে। তারা রাতে 10টার পরে দেখা যাচ্ছে এখন এমন অবস্থা যে জনগণের কোনো জানমালের নিরাপত্তা নাই। তারা বিভিন্নভাবে খুন, রাহাজানি, হত্যার সাথে লিপ্ত হয়েছে, ধর্ষণের সাথে লিপ্ত হয়েছে, লুটের সাথে লিপ্ত হয়েছে। তারা বুঝাতে চায় এদেশে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারবে না। আমি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী ভাইদেরকে বলবো যে আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে সেই 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন দোকানপাট পাহারা দিয়েছে, যেন কেউ নতুন করে লুটপাট করতে না পারে, কেউ যেন মন্দির ভেঙে আবার মুসলমানদের উপর দায় চাপাতে না পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমারও সময় এসেছে পাড়া মহল্লায় নতুন করে গণ আন্দোলন করে তোলার, নতুন করে আবারও সেই গণবিপ্লব ধরে রাখার জন্য আমাদেরকে পাহারা দিতে হবে। আমাদেরকে আবারও সেই গণ আন্দোলনের সেই স্পিরিট নিয়ে আমাদের মাঠে ময়দানে অবস্থান করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কোনো চাঁদাবাজ, কোনো লুটেরা যেন আবারও প্রশাসনের কাছে টাকা পয়সার লেনদেন করে হোক আর বিভিন্ন দলীয় নেতাকর্মীদের সাথে আতাত করে হোক, তারা যেন কোনোভাবেই সমাজে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, এদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার নেতাকর্মীদের বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী জেলা সভাপতির বক্তব্য বিভিন্ন সময় আপনারা শুনেছেন। ভয় করে বসে থাকার কোনো সুযোগ আর এখন আমাদের নেই। মাঠে ময়দানে কাজ করতে হবে। যে কোনো বাধা বিপত্তি আসলে আমরা সেখানে সংঘবদ্ধভাবে ইনশাল্লাহ প্রতিরোধ করে তুলব। প্রশাসনিক কোনো চাপ যদি আসে, আমরা সেটা কিভাবে জেলা থেকে হ্যান্ডেল করতে হয় আমরা করব ইনশাআল্লাহ। এখন নতুন করে আবার প্রশাসন কোনো একটি নির্দিষ্ট দলের কুক্ষিগত হয়ে এদেশে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করবে, এটা আমরা হতে দেব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নই, নীতি চাই, সারা বাংলায় শুনতে পাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী 2025-26 সেশনের কমিটি গঠন হবে। আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে দায়িত্বশীল সহ যে সকল সুদে উপস্থিত হয়েছেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যাচাই বাছাই করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে রাজনীতি করে আসছে, 2008-এর নির্বাচন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। আপনারা জানেন 2013-তে ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগ সরকার একটি প্রহসনের নির্বাচন দাঁড় করিয়েছিল, বিভিন্নভাবে ইসলামী আন্দোলনকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রলোভিত হয় নাই। 2018-তে এদেশের সকল দল আবার পুনরায় বিভিন্নভাবে
গণশক্তি গণ আন্দোলন গঠন করে বিভিন্ন গণফ্রন্ট গঠন করে নির্বাচনে গিয়েছিল, তখনও এই আওয়ামী লীগ সরকার বিএনপি সহ জামাত সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলকে ধোঁকা দিয়েছিল। 2024 সালে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে বিরোধী দল হওয়ার জন্য বিভিন্নভাবে প্রলোভিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির টাকার কাছে মাথা নত হয় নাই, ক্ষমতার কাছে তার ঈমান আমলকে বিক্রি করে নাই। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের পরীক্ষিত একটি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এদেশের একজন বাংলাদেশের পরীক্ষিত রাজনীতিবিদ। গত ফাল্গুনের মাহফিলে সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক ঘরানার দল, এদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা পরবর্তীতে স্বীকার করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির একজন পরীক্ষিত আমির। এদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য, এদেশে ইসলামী আন্দোলন, এদেশের মুসলমানদের মুক্তির জন্য, এদেশের সাধারণ জনগণের মুক্তির জন্য ইসলামী আন্দোলনের আমিরের বিকল্প নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যাচাই বাছাই করুন। যদি মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের একজন পরীক্ষিত রাজনীতিবিদ, পরীক্ষিত রাজনৈতিক শক্তি, এদের মাধ্যমে খুন গুম হত্যা রাহাজানি হতে পারে না, আমি উদাত্ত আহ্বান রাখবো, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে এদেশে ইসলামী হুকুমত কায়েম করার সর্বাত্মক সহযোগিতা করুন। পাশাপাশি আমাদের একটি বন্ধুবর সংগঠনকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমি নাম বলছি না। আপনারা এদেশের একটি বড় ইসলামিক রাজনৈতিক শক্তি, আপনারাই পরিচয় দেন, আমরাও মানলাম। কিন্তু আমরা আজকে কি লক্ষ্য করলাম? গত 24 ঘন্টায় প্রায় 8টি কর্মকাণ্ড গঠিত হয়েছে আপনাদের কর্মীদের মাধ্যমে। আমরা দেখেছি ঝিনাইদহে একজন নামাজরত মুসল্লিকে পিটিয়ে আপনারা আহত করেছেন। আমরা দেখেছি সিলেটের সিএম কলেজে আপনারা কি করেছেন? সাধারণ ছাত্রদের উপর হামলা করেছেন। আপনাদের মূল সংগঠন দায় স্বীকার করেছে, আপনাদের ছাত্র সংগঠন তার বিরোধিতা করেছেন। এই নাটক এদেশের মানুষ বুঝে ফেলেছে। আমি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা যদি বাংলাদেশের বাম রাম সংগঠনের সাথে তুলনা দিয়ে বলেন যে এরা তো 50টা কাজ করছে, আমরা তো 5টা করছি। আরে ভাই, আপনি ইসলামী দল, আপনি 5টা কেন করবেন? আপনি একটাই কেন করবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের গত 5 বছরের ইতিহাস ঘেটে দেখেন, একটা কোনো এই জাতীয় ঘটনা আপনারা দেখাতে পারবেন না। তা আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখবো যে আগামীতে বৃহৎ ইসলামী ঐক্যের সম্ভাবনা আমরা দেখছি, কিন্তু যদি এখনই অবস্থা এমন হয়, ভাই আপনাদের দায় সাধারণ ইসলামী সংগঠন তো নেবে না। আপনারা আকাশ করবেন আর দায় নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দায় নেবে অন্যান্য ইসলামী সংগঠন, এটা তো হতে পারে না। এজন্য উদাত্ত আহ্বান রাখবো, ভাই আসুন, ফিরে আসুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে আগামী ঐক্যের, বৃহৎ ঐক্যের স্বার্থে আপনাদেরকে এখন স্বচ্ছ রাজনীতিতে ফিরে আসতে হবে। প্রয়োজনে 71-এর অবস্থান ক্লিয়ার করে হলেও আবারও পুনরায় আপনাদের ফিরে আসতে হবে। আমি আমার নেতাকর্মীদের সকলকে আগামী 2025-26 সেশনের যে কমিটি গঠন হবে, সেই কমিটির সার্বিক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ।